সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি মানুষকে তার তাওহীদের জন্য সৃষ্টি করেছেন, যিনি জিন জাতিকে তার তাওহীদের জন্য, তার ইবাদতি একমাত্র তারই ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। যে আল্লাহ রব্বুল আলামিন তার তাওহীদের বাস্তবায়নের মাধ্যমেই তিনি বান্দার উপরে সন্তুষ্ট হয়ে থাকেন, যিনি তার তাওহীদের প্রতি মানুষকে এবং জিন জাতিকে উৎসাহিত করেছেন, আহ্বান জানিয়েছেন, এবং তার সকল প্রকার তাওহীদ বিনষ্টকারী সকল প্রকার বিষয়বস্তুকে যিনি উল্লেখ করেছেন, সেই আল্লাহরই প্রশংসা। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাত ও সালাম প্রিয় নবী, প্রিয় রসুল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ, একমাত্র আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দিয়েছেন। যদিও তারা বিভিন্ন দল, মত, পথ, তরিকা, ইজম, বিভিন্ন দিক বিদিক ছুটোছুটি করে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলছে, সে আদর্শদায়ী, আদর্শ ব্যক্তিত্ব, আদর্শ ইমাম, আদর্শ রসুল, আদর্শ নবীর প্রতি সালাত ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত দিনদার ইমানদার মুসলিম ভাই এবং বোনেরা, আমরা একটি নির্ধারিত আলোচনা করে যাচ্ছিলাম, তা হচ্ছে ঈমান ভঙ্গের চোর দরওয়াজা, ইসলাম ভঙ্গের চোর দরজা বা তাওহীদ বিনষ্টের চোর দরজা, গুপ্ত দরজা, যে দরজা দিয়ে বিভিন্ন বিষয় প্রবেশ করে মানুষের থেকে তার ঈমানকে, তার তাওহীদকে, তার দ্বীনকে, তার ইসলামকে একদম ধ্বংস করে দেয়। এই চোরাগলি সম্পর্কে, ঈমান বিনষ্টের চোরাগলি, তাওহীদ বিনষ্টের চোরাগলি সম্পর্কে আমরা আলোচনা পেশ করে যাচ্ছিলাম। আল্লাহর অশেষ শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার হেদায়েতের জন্য, আমাদের হেদায়েতের জন্য তার পক্ষ থেকে নির্ধারিত কিতাবকে তিনি অবতীর্ণ করেছেন এবং নির্ধারিত ব্যক্তিকে তিনি আমাদের জন্য নির্ধারণ করেছেন। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কিছু শব্দ, কিছু ভাষা, কিছু পরিভাষা, কিছু বক্তব্য, কিছু বিবৃতি, কিছু আলোচনা, কিছু সমালোচনা, কিছু পর্যালোচনা, এগুলোর মাধ্যমে আল্লাহকে কষ্ট দেওয়া, আল্লাহকে কষ্ট দেওয়া। কিছু বক্তব্য, কিছু ভাষা, কিছু আলোচনা, কিছু পর্যালোচনা, কিছু সমালোচনা, কিছু কথা, এগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কষ্ট দেওয়া, আল্লাহকে কষ্ট দেওয়া। বিষয়টা কেমন? মানুষ মানুষকে কষ্ট দেয়, আঘাত করে, মানুষ মানুষকে বিভিন্ন ভাবে কষ্ট দিতে চেষ্টা করে। এই কষ্টগুলো কখনো আঘাতের মাধ্যমে হয়, কখনো তাদের কোনো ধরনের নোকসান পৌঁছিয়ে হয়, এবং কখনো কথাবার্তার মাধ্যমে হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বনি আদম কষ্ট দিয়ে থাকে শব্দগতভাবে। শব্দগতভাবে যে কথা তার জন্য প্রযোজ্য নয়, সে কথাটিকে তার উপরে চালিয়ে দেওয়া। যে শব্দটি যে শব্দটি তার জন্য প্রযোজ্য নয়, যে শব্দটি তার জন্য নির্ধারিত নয়, যে শব্দটি তার পছন্দনীয় নয়, এমন কিছু শব্দ, এমন কিছু বাক্য, এমন কিছু বক্তব্য,
এমন কিছু বিবৃতি পেশ করে মানুষ আল্লাহকে কষ্ট দিয়ে থাকে। মানুষ আল্লাহকে কষ্ট দিয়ে থাকে এবং কখনো কখনো এই কথাবার্তাগুলো সরাসরি আল্লাহকে কেন্দ্র করে হয়ে থাকে, কখনো কখনো আল্লাহর কোনো মাখলুককে টার্গেট করে আল্লাহকে এই কষ্টটা দেওয়া হয়ে থাকে। আমরা আজকে সরাসরি আল্লাহকে কষ্ট দেওয়া, আল্লাহকে সরাসরি গালমন্দ করা, আল্লাহর বিরুদ্ধে সরাসরি কথা বলা, এই সাবজেক্টের উপরে আমরা আজকে আলোচনা পেশ করব না। আমাদের আজকের আলোচনা হচ্ছে সাইড টক করা। আল্লাহর কোনো একটা মাখলুককে, যে কোনো আল্লাহর কোনো একটি মাখলুকের উপরে কোনো ধরনের বাক্য বিনিময়ের মাধ্যমে আল্লাহকে কষ্ট দেওয়া। আল্লাহর মাখলুকের উপরে অসংখ্য মাখলুকাত রয়েছে, আল্লাহর অসংখ্য সৃষ্টি রয়েছে। এই সৃষ্টির মধ্য হতে কোনো একটি সৃষ্টিকে গালমন্দ করে, কোনো একটি সৃষ্টিকে অশালীন ভাষায় কথা বলে, কোনো একটা সৃষ্টিকে অশালীন বক্তব্য দিয়ে, কোনো একটা সৃষ্টিকে দোষারোপ করে আল্লাহকে কষ্ট প্রদান করা। কোনো একটা সৃষ্টিকে আল্লাহর কোনো একটি সৃষ্টিকে গালমন্দ করার কারণে, আজে বাজে কথা বলার কারণে সরাসরি আল্লাহকে কষ্ট দেওয়া হয়ে থাকে। সরাসরি আল্লাহকে কষ্ট দেওয়া হয়ে থাকে। অত্যন্ত কঠিন একটি বিষয়, অত্যন্ত কঠিন একটি বিষয় যে আল্লাহকে কষ্ট দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউযূনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। সূরা আল আহজাব আয়াত নাম্বার 57। তিনি বলছেন যে নিশ্চয়ই যারা, ইন্নাল্লাযীনা ইউযূনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে লানত করেন। নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে লানত করেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন অপমানজনক আযাব। অপমানজনক আযাব, নিকৃষ্ট আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। একদম প্রস্তুত করে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য আযাবকে, নিকৃষ্ট আযাব, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়। যে কোনো ভাবে হতে পারে, সরাসরি গালমন্দের মাধ্যমে হতে পারে, আল্লাহর নামের বিকৃতির মাধ্যমে, অথবা আল্লাহকে গালমন্দ করার মাধ্যমে, অথবা আল্লাহর উপরে কোনো কোনো সময় মানুষের পক্ষ থেকে বিভিন্ন ধরনের বক্তব্য বিবৃতি আসার মাধ্যমে, অথবা যে কোনো মাধ্যমে সে আল্লাহকে কষ্ট পৌঁছাতে পারে, যে কোনো ভাবে তার বক্তব্য বিবৃতি, তার আমাল গুলোর মাধ্যমে, অথবা তার রাসূলকে কষ্ট দিতে পারে। যিনি চলে গিয়েছেন, যিনি মারা গিয়েছেন, রাসূলকে কষ্ট দিতে পারে। রাসূলকে কষ্ট দেওয়া তার জীবদ্দশাতে, তার জীবদ্দশাতে রাসূলকে বিভিন্ন ভাবে কষ্ট দেওয়া হয়েছে। মক্কার যুগে তাকে একরকম কষ্ট, মদিনার যুগে তাকে আরেক রকম কষ্ট, আরেক রকম কষ্ট। পারিবারিক জীবনে তাকে একরকম কষ্ট দেওয়া হয়েছে, রাষ্ট্রীয় জীবনে তাকে আরেক রকম কষ্ট দেওয়া হয়েছে। মক্কার জীবনে যখন তিনি আল্লাহ তাওহীদের দাওয়াতকে পৌঁছাতে লাগলেন, যেই ব্যক্তিটি কিছুদিন পূর্বে সবচাইতে ভালো মানুষ ছিল, যখনই আল্লাহর দ্বীনের পথে মানুষকে আহ্বান করা শুরু করলেন, আহ্বান করার সাথে সাথেই মক্কার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তিতে পরিণত হলেন তাদের দৃষ্টিতে। সেই সমাজের মানুষের দৃষ্টিতে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তিতে পরিণত হলেন। যেই ব্যক্তিটি সবচাইতে আমানতদার ব্যক্তিত্ব ছিলেন, আল্লাহ তাওহীদের আহ্বান পৌঁছানো মাত্রই তার উপরে বিভিন্ন ভাবে জুলুম, অত্যাচার, নির্যাতন শুরু হয়ে গেল।
যেই ব্যক্তিটি এতদিন পর্যন্ত এত ভালো মানুষ ছিলেন, যখনই আল্লাহ তাওহীদের বাস্তবায়ন করা শুরু করলেন, বাইতুল্লাহ গিয়ে আল্লাহর জন্য সালাত আদায় করা শুরু করলেন, তখনই সালাতরত অবস্থায় তার উপরে বিভিন্ন ধরনের শারীরিক শাস্তি তার উপরে একের পর এক এসে পড়তে লাগলো। রাসূলকে কষ্ট দেওয়া। ঠিক এই কষ্ট চলতে চলতে এক পর্যায়ে গিয়ে মক্কা ছেড়ে তিনি চলে আসলেন মদিনায় আসার পরে কষ্ট থেমে থাকলো না। এই কষ্টের মাত্রা ভিন্ন মাত্রায় যোগ হলো। এখন শুরু হয়ে গেল মুনাফিকদের কষ্ট, নামধারী তথাকথিত নামধারী মুসলিমদের কষ্ট, মুসলিমদের দ্বারা একের পর এক কষ্ট দেওয়া, রাসূলকে হত্যার ষড়যন্ত্র করা, বহির্বিশ্বে থেকে শত্রুদেরকে নিজেদের ঘরের ভিতরে নিয়ে এসে রাসূলকে এবং মুমিন মুসলিমদেরকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করা, একের পর এক কষ্ট দিতে থাকলো। তার উপরে জাদুর কষ্ট, জাদু দিয়ে করে দেওয়া হলো। তার পুরুষত্বের উপরে বিভিন্ন ধরনের কালিমা লেপন করার জন্য বিভিন্ন ধরনের বক্তব্য পেশ করা হলো। তো রাসূলকে কষ্ট দেওয়া, আল্লাহ এবং তার রাসূলকে যারা কষ্ট দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তাদেরকে লানত করেন। যারা আল্লাহকে এবং তার রাসূলকে কষ্ট দেয়, যে কোনো ভাবে কষ্ট দেয়, মনে রাখতে হবে, যে কোনো ভাবে কষ্ট দেয়, যে কোনো ভাবে কষ্ট পৌঁছায়, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে তাদের উপরে অভিশাপ করেন, লানত করেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন কঠিন কষ্টদায়ক আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহর কোন একটি মাখলুকাতকে গালাগাল করার মাধ্যমে, গালমন্দ করার মাধ্যমে, কোন একটা মাখলুকাত সম্পর্কে বক্তব্য বিবৃতি পেশ করার মাধ্যমে বনি আদম আল্লাহকে কষ্ট দিয়ে থাকে। আর তা হচ্ছে কালকে গালি দেওয়া, জামানাকে গালি দেওয়া এবং জামানার সাথে সম্পৃক্ত বিষয়কে গালমন্দ করা। জামানাকে গালি দেওয়া এবং জামানার সাথে সম্পৃক্ত বিষয়কে গালমন্দ করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কষ্ট দেওয়া। জামানাকে গাল দেওয়া, জামানাকে গালমন্দ করা, কালকে গালমন্দ করা এবং কালের সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয়কে গালমন্দ করার মাধ্যমে বনি আদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কষ্ট দিয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াত সূরা ফুসসিলাত আয়াত নাম্বার 24, সূরা ফুসসিলাত আয়াত নাম্বার 24 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر وما لهم بذلك من علم إن هم إلا يظنون। আল্লাহ বলছেন, তারা বলে, অবিশ্বাসীরা বলে, মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া, শুধু দুনিয়ার জীবনই আমাদের জীবন। তারা বলে যে শুধু দুনিয়ার জীবনই হচ্ছে আমাদের জীবন, শুধু দুনিয়ার জীবনই হচ্ছে আমাদের জীবন, আমরা এখানেই মরি, আমরা এখানেই বাঁচি। মা ইউহলিকুনা ইল্লা দাহার, জামানা ব্যতীত অন্য কিছুই আমাদেরকে ধ্বংস করতে পারে না, কাল ব্যতীত অন্য কিছুই আমাদেরকে ধ্বংস করতে পারে না, কাল ব্যতীত অন্য কিছুই আমাদেরকে ধ্বংস করতে পারে না। আমরা দুনিয়ার জীবন, আমরা যে এই জীবনে আছি, দুনিয়ার এই জীবনটাই হচ্ছে আমাদের মূল জীবন। পরকাল বলতে আসলে আমাদের কিছুই নেই।
আমরা যে এখন বর্তমানে আছি এটাই হচ্ছে আমাদের মূল জীবন, মৌলিক জীবন। পরকাল বলতে আমাদের কিছুই নেই। আমরা এখানেই মরি, আমরা এখানেই বাঁচি। আর এই যে জীবনটা আমরা পেয়েছি, এই যে সময়টা আমরা পেয়েছি, এই যে কালটা আমরা পেয়েছি, এই কালটাই আমাদেরকে ধ্বংস করে, এই কালটাই আমাদেরকে বাঁচায়, এই কালটাই আমাদেরকে মারে। এছাড়া আর অন্য কিছুই আসলে আমাদের নয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ হচ্ছে কাফের সম্প্রদায়ের বক্তব্য। সম্মানিত উপস্থিতি, এই আয়াতে একটি ছোট্ট শব্দ, মা ইউহলিকুনা ইল্লা দাহার। দাহার মানে হচ্ছে কাল, কাল, সময়। যে সময় আমাদেরকে বাঁচায়, সময় আমাদেরকে মারে, সময় আমাদেরকে ধ্বংস করে, সময় পৃথিবীকে ধ্বংস করে। এই সময় পৃথিবীকে সৃষ্টি করে, এই সময় পৃথিবীকে আবার ধ্বংস করবে। এখান থেকে, এই দাহার থেকে দাহরিয়া একটি সম্প্রদায়, যারা মৌলিকভাবে অবিশ্বাসী, মৌলিকভাবে যারা অবিশ্বাসী, মৌলিকভাবে যারা নাস্তিক, মৌলিকভাবে যারা কাফের, মৌলিকভাবে যারা মুশরিক, এদেরকে আমরা দাহরিয়া সম্প্রদায় নামে জানতে পারি। আকীদার যে কিতাবগুলো রয়েছে, এই কিতাবগুলোতে মাঝে মাঝেই আপনারা পাবেন, যারা আরবি পড়তে পারেন তারা ওখানে মাঝে মাঝেই পাবেন দাহরিয়া সম্প্রদায়, দাহরিয়া সম্প্রদায়। এই দাহরিয়া হচ্ছে, এই দাহরিয়াদের অধিকাংশই হচ্ছে নাস্তিক, অধিকাংশই হচ্ছে নাস্তিক। যারা আল্লাহতে বিশ্বাস করে না, যারা রসুলে বিশ্বাস করে না, যারা আখিরাতে বিশ্বাস করে না, যারা তাকদীরে বিশ্বাস করে না, যারা মনে করে যে আমাদের বর্তমানটাই হচ্ছে মৌলিক বিষয়, যারা মনে করে যে বর্তমানটাই হচ্ছে আমাদের মৌলিক বিষয়, এটাই হচ্ছে আমাদের সব, এর বাইরে আমাদের আসলে কিছু নেই। এ হচ্ছে দাহরিয়া সম্প্রদায়। এরা কিয়ামতকে অস্বীকার করে, এরা হাসরকে অস্বীকার করে, এরা মৃত্যুর পরে পুনর্জন্ম, পুনরুত্থান, মৃত্যুর পরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের সময় পুনরুত্থান ঘটাবেন, সেই পুনরুত্থানকে তারা অবিশ্বাস করে। পৃথিবীতে যে সমস্ত আযাব এবং গজবগুলো এসে থাকে আল্লাহর পক্ষ থেকে, তারা মনে করে যে না, এটা আল্লাহর পক্ষ থেকে আসে না, এটা হচ্ছে কাল চক্রের মাধ্যমে, কাল পরিক্রমার মাধ্যমে আমাদের কাছে এভাবে হয়ে আসছে। এই যে বৃষ্টি হচ্ছে, এই যে ঘূর্ণিঝড় হচ্ছে, বন্যা হচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, বিভিন্ন বিষয়গুলো যে হচ্ছে, এগুলো আসলে কালের একটা লীলা খেলা, সময়ের লীলা খেলা, এগুলো অন্য কিছু নয়। এজন্য এই শব্দগুলো এক এক সময় এক এক ভাবে আসে। যখন সাহিত্যের চর্চা খুব ভালো হয়, দেশের মানুষ যখন একটু ভালো লেখাপড়া জানে, তখন সুন্দর করে বলবে যে এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। বন্যা এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, জলোচ্ছ্বাস এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। সাহিত্যের পরিভাষা যখন যত বেশি উন্নয়ন ঘটবে, তখন এই শব্দগুলো তত বেশি উন্নতির মাধ্যমে এই শব্দগুলো প্রয়োগ হবে। মূলত এই শব্দগুলো হচ্ছে আল্লাহকে কষ্ট দেওয়ার শব্দ। এই শব্দগুলো হচ্ছে আল্লাহকে কষ্ট দেওয়ার শব্দ। এবং যারা আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দেয়, তাদের জন্য রয়েছে দুনিয়া এবং আখিরাতে আল্লাহর পক্ষ থেকে লানত, তাদের জন্য রয়েছে কঠিন আযাব, কঠিন আযাব তাদের জন্য রয়েছে। এই সম্প্রদায় হচ্ছে কিয়ামতকে অস্বীকার করে। কিয়ামত অস্বীকার, তাকদীর অস্বীকার, পৃথিবীর পরিবর্তন অস্বীকার, পৃথিবীতে আযাব গজব যেগুলো আসে, এগুলো হচ্ছে কালের একটা খেলা, কালের পরিক্রমা। সূর্যের মাধ্যমে এগুলো এসে থাকে, চন্দ্রের মাধ্যমে এগুলো এসে থাকে, এই বলে যারা বিশ্বাস করে, এ হচ্ছে দাহরিয়া সম্প্রদায়। এটি মক্কার যুগে ছিল, এটি বর্তমান সময়ে আছে, মক্কার আগেও ছিল, মক্কার যুগেও ছিল, বর্তমান সময়ে আছে, এটি হয়তোবা থাকবে কিয়ামত পর্যন্ত। তাদের বিশ্বাস যে সৃষ্টিকর্তা বলতে কিছু নেই। তাদের ধারণা ছিল যে প্রতি ৩৬,০০০ বছর পর
প্রতি 30 বা 36 হাজার বছর পর পর যুগের একটা পালা শেষ হয়ে যায় এবং প্রত্যেকটা জিনিস তার নিজের আসল অবস্থায় চলে আসে। প্রত্যেক 30 হাজার বা 36 হাজার বছর পর পর যুগের একটা পালা শেষ হয়ে যায়। 30 হাজার বা 36 হাজার বছর একটি যুগ, এই যুগের পালাটা শেষ হয়ে যায় এবং প্রত্যেকটা জিনিস তার আসল অবস্থায় চলে আসে। এই ধরনের কয়েকটি যুগের পালাতে তারা বিশ্বাস করত, যেই ধরনের কয়েকটি যুগ আসবে অতঃপর পৃথিবী সৃষ্টি হয়ে যাবে। এরা এ বিষয় নিয়ে ঝগড়া বিবাদ করত, এ বিষয়গুলোকে নিয়ে তারা কথাবার্তা বলতো। এখন পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলে। আমাদের দেশে এগুলোর এই সম্প্রদায়ের লোকজনের আবির্ভাব ঘটেছে বেশ অনেক দিন যাবত এই সম্প্রদায়ের লোকজনের আবির্ভাব ঘটেছে এবং তারা বলছে পাশ্চাত্য থেকে তারা একটি যুক্তি, একটি সভ্যতা, একটি কৃষ্টি, একটি শিক্ষা নিয়ে এসেছে তারা, যে পৃথিবী সৃষ্টি হয়েছে দুটি গ্রহের অ্যাক্সিডেন্টের মাধ্যমে। দুটি গ্রহের অ্যাক্সিডেন্টের মাধ্যমে পৃথিবী সৃষ্টি হয়েছে। একটা গ্রহ আর একটা গ্রহকে গিয়ে আঘাত করেছে, আঘাত করার মাধ্যমে ওখান থেকে কিছু ছিটকে পড়েছে, ভেঙে চুরে পড়েছে, তার মাধ্যমে পৃথিবী সৃষ্টি হয়েছে। আবার ঠিক এমনি ভাবেই এক গ্রহ আর এক গ্রহকে আঘাত করবে, আঘাত করার মাধ্যমে পৃথিবীটি আবার ধ্বংস হয়ে যাবে। এ হচ্ছে তাদের যুক্তি, এ হচ্ছে তাদের বিশ্বাস, যা মোটেও দলিল যুক্ত নয়, যা মোটেও বিশুদ্ধ নয়। এই যুক্তি হচ্ছে ফালাসাফার যুক্তি, এই যুক্তি হচ্ছে কালাম শাস্ত্রের যুক্তি, এ হচ্ছে দার্শনিকদের মতামত। এই দার্শনিকদের মতামত হচ্ছে দাহরিয়া সম্প্রদায়ের মতামত। দার্শনিকদের মতামতের সাথে দাহরিয়া সম্প্রদায়ের মতামতের সাথে তেমন কোনো পার্থক্য নেই। দর্শন বিভাগে নিয়ে, দর্শন সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করেন, এই সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করেন তাদের অধিকাংশের মতামতই হচ্ছে এই রকম। আমাদের দেশে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে দর্শন শাস্ত্রের উপরে পড়াশোনা করানো হচ্ছে, যারা এই একই কথা বলছে। এই দর্শন শাস্ত্রের একটি আরবি কিতাব হচ্ছে তাইসিরুল মানতিক, যা বাংলাদেশের মাদ্রাসার পাঠ্যপুস্তক, কওমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসা। দর্শন বা যুক্তি শাস্ত্রের একটি কিতাব তাইসিরুল মানতিক। লা ইলাহা ইল্লাল্লাহ কি নাস্তিকতার শিক্ষা, একটি বক্তব্য ওখানে রয়েছে। আল আলামু মুতাগায়্যিরুন ওয়া কুল্লু আল আলামু হাদিসুন ওয়া কুল্লু হাদিসুন মুতাগায়্যিরুন ওয়া কুল্লু মুতাগায়্যিরুন বিলা শাই। বলা হচ্ছে যে প্রত্যেক অ্যাক্সিডেন্টই হচ্ছে পরিবর্তন ঘটিয়ে দেয়। প্রত্যেক অ্যাক্সিডেন্টই হচ্ছে পরিবর্তন ঘটায়, আর প্রত্যেক পরিবর্তনের মাধ্যমেই নতুন একটা কিছু সৃষ্টি করে। আর যেগুলো পরিবর্তন ঘটে তা কখনো স্থায়ী থাকে না, তা একদম ধূলিসাৎ হয়ে যায়। এই দর্শন শাস্ত্রের মাধ্যমে বোঝানো হচ্ছে যে পৃথিবী একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে সৃষ্টি হয়েছিল, পৃথিবী একটি অ্যাক্সিডেন্টের মাধ্যমে সৃষ্টি হবে, এই শেষ হয়ে যাবে। আর যেটি অ্যাক্সিডেন্ট ঘটে, যেটি শেষ হয়ে যায়, তার কোনো অস্তিত্বই থাকে না। এ হচ্ছে দর্শন শাস্ত্রের কথা, যা বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে পড়ানো হচ্ছে, কওমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসা থেকে। লা ইলাহা ইল্লাল্লাহ, দর্শন শাস্ত্র যুক্তি শাস্ত্রের মাধ্যমে। এই যুক্তির পিছনে কোনো দলিল নেই, কোনো প্রমাণ নেই, এটা হচ্ছে শুধুমাত্র মন গড়া কথাবার্তা। মন গড়া কথাবার্তা এটি, একদম মন গড়া কথাবার্তা এটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইহলিকুনা ইল্লা আদ-দাহর ওয়া মা লাহুম বিযালিকা মিন ইলমিন ইনহুম ইল্লা ইয়াযুন্নুন। অবিশ্বাসীরা বলে, কাফেররা বলে, নাস্তিকরা বলে, মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, দুনিয়ার এই জীবনই হচ্ছে আমাদের মৌলিক জীবন, মূল জীবন এটি।
আমরা এখানেই মরি, আমরা এখানেই বাঁচি। এই কালই আমাদেরকে মারে, কালই আমাদেরকে বাঁচায়, এই কালই আমাদের সকল প্রকার পরিক্রমা ঘটায়, এই কালের মাধ্যমেই আমাদের সবকিছু হয়ে থাকে, এই কালই আমাদের সবকিছু করে থাকে। অমা ইউহলিকুনা ইল্লা দাহর, আমাদেরকে আসলে এই কালই ধ্বংস করবে, কাল ছাড়া আমাদেরকে অন্য কিছুই ধ্বংস করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অমা লাহুম বিযালিকা মিন ইলমিন, এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই, এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। ইনহুম ইল্লা ইয়াযুন্নুন, তারা হচ্ছে ধারণা প্রসূত কথাবার্তা বলে। এই যে যুক্তি, এই যে কালাম শাস্ত্র, এই যে দর্শন শাস্ত্র, যার মাধ্যমে বলছে পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়ে গিয়েছে, পৃথিবীতে দুর্যোগগুলো এমনি এমনি এসে থাকে, পৃথিবীতে বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, পৃথিবীতে বিভিন্ন পরিবর্তন, এগুলো এমনি এমনি এসে থাকে। আল্লাহ বলছেন ইনহুম ইল্লা ইয়াযুন্নুন, এটা হচ্ছে তাদের বক্তব্য। যারা বলে আমরা এমনি সৃষ্টি হয়েছি, এটা হচ্ছে তাদের বক্তব্য। যারা বলে পৃথিবী অ্যাক্সিডেন্টের মাধ্যমে সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে তাদের ধারণা প্রসূত বক্তব্য, ধারণা প্রসূত বক্তব্য। দেখেন না, যখনই বন্যা আসে, যখনই সিডর আসে, আয়লা আসে, এগুলোর তো নামকরণ আল্লাহর পক্ষ থেকে করা হয়নি। এই সিডর, আয়লা, রানী, বিলকিস, কত কিছু নাম দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আসলো ঘূর্ণিঝড়, এলাকাকে এলাকা ধ্বংস করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার নাম দিয়েছে বিলকিস। বিলকিস পাগল এক জাতি, আমাদের জাতি, নাম দিচ্ছে বিলকিস। তারপরে আরো কত, নার্গিস, আসে ঝড় আল্লাহর পক্ষ থেকে, আযাব, নাম দেয়া হচ্ছে একজন মহিলা নার্গিস। এই হিন্দুত্ববাদী চিন্তা চেতনা কি করে ঢুকলো এই মুসলিম জাতির মধ্যে? ওরা যেমন বিশ্বাস করে নারী হচ্ছে ধ্বংসের কারণ পৃথিবীতে, হিন্দুদের একটি বিশ্বাস রয়েছে, এবং প্রাচীন আরব মুশরিকদের এটা একটা বিশ্বাস ছিল, নারী হচ্ছে পৃথিবীতে ধ্বংসের কারণ, নারীর কারণে পৃথিবীতে আযাব গজব আসে, নারীর কারণে পৃথিবী ধ্বংস হয়, এই হয় সেই হয়। এই বিশ্বাস ছিল, সেই বিশ্বাস আজকে কেমন করে যেন মুসলিমদের মধ্যে প্রবেশ করেছে। বিশাল ঘূর্ণিঝড় হলো, নাম দিয়ে দিল নার্গিস। আর একটা ঘূর্ণিঝড় হলো, নাম দিল বিলকিস। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সামনে আরো কি দিবে, কদিন পরে না হিন্দুদের মৌলিক নামগুলোই চলে আসে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুয়া ইউহয়ী ওয়া ইউমীত, আল্লাহই জীবন দান করেন, আল্লাহই মৃত্যু দান করবেন। আল্লাহ বলছেন ওয়াহিল মাউতা বিইذনিল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন যে আমি আল্লাহর হুকুমে মানুষকে জীবন দান করি, আল্লাহর হুকুমে মানুষকে আমি জীবিত করি, মৃত মানুষকে আমি জীবিত করি আল্লাহর হুকুমে, মানে আল্লাহই জীবন্ত করেন, জীবন দান করেন, আল্লাহই মানুষকে মৃত্যু দান করবেন। এই কাল মানুষকে জীবন দেয় না, কাল মানুষকে মৃত্যু দেয় না, এই কাল ঝড় আনতে পারে না, এই কাল বৃষ্টি বাদল আনতে পারে না, এই কালের মাধ্যমে কোনো কিছুই ঘটে না, যা ঘটার সব কিছু আল্লাহর পক্ষ থেকেই ঘটে। বুখারী মুসলিমে হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বর্ণনা করছেন, মানে এটি হচ্ছে হাদিসে কুদসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বালাল্লাহু তাআলা ইউযিনি ইবনে আদম, বনি আদম আমাকে কষ্ট দেয়, বনি আদম আমাকে কষ্ট দেয়, বনি আদম আমাকে কষ্ট দেয়। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বনি আদম আমাকে কষ্ট দেয়। ইয়াসুব্বুদ দাহর, কিভাবে কষ্ট দেয়? তারা জামানাকে গালি দেয়, জামানাকে তারা গালি দেয়। কিভাবে দেয় বলছি, বনি আদম আমাকে কষ্ট দেয়, আল্লাহ বলছেন বনি আদম আমাকে কষ্ট দেয় জামানাকে গালি দেওয়ার মাধ্যমে, জামানাকে বকাবাদ্য করার মাধ্যমে, জামানা এবং জামানা সম্পর্কিত বিষয়কে বকাবাদ্য করার মাধ্যমে বনি আদম আমাকে কষ্ট দেয়। আল্লাহ বলছেন ওয়ানাদ দাহার, আমি হচ্ছি কাল, এই কালের একমাত্র মালিক হচ্ছি আমি, এটা আমার মালিকানাধীন, আমি হচ্ছি কাল, সময় হচ্ছি আমি। উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, আমি রাত এবং দিনের পরিবর্তন ঘটিয়ে থাকি, রাত এবং দিনের পরিবর্তন আমি ঘটিয়ে থাকি। কাল কখনোই পারে না রাতের পরিবর্তন ঘটাতে, কাল কখনোই পারে না দিনের পরিবর্তন ঘটাতে, কাল কখনোই পারে না সূর্যের পরিবর্তন ঘটাতে, চন্দ্রের পরিবর্তন ঘটাতে, কাল কখনোই পারে না পৃথিবীতে ঝড় বৃষ্টি বাদল, পৃথিবীতে বন্যা ভূমিকম্প, পৃথিবীতে বিভিন্ন ধরনের আল্লাহর গজব,
এগুলো কাল কখনোই আনয়ন করতে পারে না। এগুলোর কাজ হচ্ছে আল্লাহর, আল্লাহ এটা করে থাকেন, আল্লাহর হাতে এগুলো রয়েছে, আল্লাহ এর পরিচালনা করেন। বনি আদম আল্লাহকে কষ্ট দেয় কালকে গালাগাল করার মাধ্যমে, কালকে বকাবাদ্য করার মাধ্যমে। এই যে আসছে আর কয়েকদিন পরে, মাত্র 4-5 দিন পরেই আমাদের দেশের পত্র পত্রিকাগুলোতে লিখবে সেই কালো রাত, ভয়াল রাত, 26শে মার্চের সেই রাত, এক রাতই অসংখ্য মানুষের প্রাণকে কেড়ে নিল। এক রাত অসংখ্য মানুষের প্রাণ কেড়ে নিল, সেই কালো রাত, সেই ভয়াল রাত। তারপরে 1975 সালে, কেউ মনে কষ্ট নেবেন না, রাজনৈতিক ইস্যুতে বক্তব্য নয়, কোরআন সুন্নাহ বুঝাবার উদ্দেশ্যে বক্তব্য। 1975 সালে বাংলাদেশের প্রেসিডেন্ট যিনি নিহত হলেন, শেখ মুজিবুর রহমান, এর পর একটি গান রচিত হলো, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। এই রাতটাই যেন তাকে শেষ করে দিয়েছে, রাত যেন তাকে শেষ করে দিয়েছে, রাতই যেন তাকে শেষ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম অসংখ্য বক্তব্য, একটা দুইটা মনে পড়লো তাই বললাম, এরকম অসংখ্য বক্তব্য যে রাত যেন শেষ করে দিয়েছে। বন্যা আসতেছে, বলছে যে ভয়াল রাত। দুর্যোগ এসেছিল পৃথিবীতে, বলছে ভয়াল রাত। শত্রু বাহিনী আক্রমণ করে নির্বিচারে হত্যা করেছিল, বলছে সেই ভয়াল রাত। যে রাত কেড়ে নিল অসংখ্য প্রাণ, অসংখ্য সম্পদ, এই রাতকে গালি দিল বনি আদম। রাতের উপরে কটূক্তি করলো, রাতের উপরে বিভিন্ন ধরনের অপবাদ দিল। এ হচ্ছে আল্লাহকে কষ্ট দেওয়ার মাধ্যম। এ হচ্ছে ঈমান বিধ্বংসের চোরা গলি, ঈমান ধ্বংসের চোরা পথ। এ হচ্ছে ঈমান ধ্বংসের চোরা পথ, ঈমান ধ্বংসের চোরা গলি। আল্লাহ তাওহীদ ধ্বংসের, আল্লাহ তাওহীদ নিজের মধ্য থেকে চুরি হয়ে যাওয়ার চোরা গলি, এগুলো চুরি হয়ে যাওয়ার চোরা গলি। সময়কে বকা দিবে, অথবা সেই সময় যেগুলো এসেছিল, যেগুলো আসছে, সেই বিষয়গুলোকে বকা দিবে। আর এখন তো আরো কত কিছু, শোকের বছর, শোকের মাস, হ্যাঁ, সারা বছরই একটা না একটা দিবস, এই দিবস সেই দিবস, এইখানে এটা হচ্ছে, ওই দিবসে ওইটা হচ্ছে, ওই দিবস আসার কারণে এটা হয়ে গেছে, বাস সে দিবস চলছে। এগুলো হচ্ছে জামানাকে গালি দেওয়া। আর এই জামানাকে গালি দেওয়ার মাধ্যমে বনি আদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কষ্ট দিয়ে থাকে। আল্লাহ বলছেন যে দেখো, এগুলোকে বকাবাদ্য করতে যেও না, বনি আদম আমাকে কষ্ট দেয় এগুলোর মাধ্যমে। দেখো, এই জামানা হচ্ছে আমি, এই জামানার সকল প্রকার পরিবর্তন আমি ঘটিয়ে থাকি, জামানার সকল প্রকার পরিবর্তন আমি ঘটিয়ে থাকি। এই কাজ হচ্ছে আমার, এই কাজ হচ্ছে আমার, আমি পরিবর্তন ঘটিয়ে থাকি। অতএব যারাই এই সময়কে গালি দিবে, এই সময়ের সাথে সম্পৃক্ত বিষয়বস্তুকে যারা গালি দিবে, বক্তব্য পেশ করবে এর বিরুদ্ধে, বিবৃতি পেশ করবে এর বিরুদ্ধে, কথাবার্তা বলবে এর বিরুদ্ধে, তারা আল্লাহকে কষ্ট দিবে। আল্লাহকে কষ্ট দেওয়ার মাধ্যমে তারা কুফরির মধ্যে প্রবেশ করবে। আল্লাহকে কষ্ট দেওয়ার মাধ্যমে তারা কুফরির মধ্যে প্রবেশ করবে। আল্লাহ সুবহানাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অন্য একটি বর্ণনায় রয়েছে, সহিহ মুসলিম হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাসুব্বুদ দাহর ফাইন্নাল্লাহা হুয়াদ দাহর। তোমরা জামানাকে গালি দিও না, তোমরা জামানাকে গালি দিও না, দাহারকে তোমরা গালি দিও না, জামানাকে তোমরা গালি দিও না। কেননা আল্লাহই হচ্ছেন জামানা, আল্লাহই হচ্ছেন যুগ। এটি কিন্তু আল্লাহর একটি নাম নয়। জামানা, যুগ, দাহার আল্লাহর নাম নয়, এটি আল্লাহর কর্তৃত্বাধীন। সেই জন্য আল্লাহ তাআলা এটাকে তার দিকে নিসবত করে দিয়ে বলছেন যে আমিই তো হচ্ছি যুগ, আমিই তো হচ্ছি কাল, এই কাল আমি পরিবর্তন করি, এই কালের যত প্রকার পরিক্রমা আসে সবকিছু আমি ঘটিয়ে থাকি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অজ্ঞতার যুগের লোকেরা বলতো রাত দিনই আমাদেরকে ধ্বংস করে থাকে, রাত দিনই আমাদেরকে ধ্বংস করে থাকে। জাহেলি যুগের মানুষগুলো বলতো এগুলিই আমাদেরকে মেরে ফেলে, এগুলিই আমাদেরকে জীবিত রাখে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি অবতীর্ণ করেছেন যে দেখো, কাফের সম্প্রদায় এগুলো বলে থাকে।
তারা বলে যে পার্থিব জীবনই হচ্ছে আমাদের জীবন, আমরা মরি এবং বাঁচি, কালই আমাদেরকে ধ্বংস করে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বনি আদম আমাকে কষ্ট দেয়, তারা জামানাকে গালি দেয়, অথচ জামানাই তো আমি, সব কাজই আমার হাতে, রাত এবং দিবসের পরিবর্তন আমি ঘটিয়ে থাকি। অন্য একটি বর্ণনায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিনি বলছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার কাছে কর্জ চেয়েছি কিন্তু সে আমাকে তা দেয়নি। আমার বান্দা আমাকে গালি দেয়, সে বলে হায় যুগ হায় যুগ, অথচ যুগ তো আমি নিজেই। সে বলে ওয়া দাহরা ওয়া দাহরা, হায় যুগ হায় যুগ। আল্লাহ বলছেন অথচ আমি হচ্ছে যুগ, আমি হচ্ছে যুগ। এই গালমন্দ গুলো আমাদের দেশে এক এক সময় এক এক ভাষায়। আকাশে মেঘ ডাকছে, গ্রাম্য মহিলারা এখন পর্যন্ত বলে থাকে যে মরার দেওয়ায় ডাকছে, মরার দেওয়া ডাকছে, মরার দেওয়া। এই যে মেঘ এসেছে একে বলছে মরার দেওয়া, দেও, বৃষ্টির দেও, মরার দেও ডাকছে। বিভিন্ন ভাষায় মানুষ জামানাকে গালমন্দ করছে, জামানার সাথে সম্পৃক্ত বিষয়বস্তু যেগুলো আসছে সেগুলোর নামের বিকৃতি ঘটাচ্ছে, নামের পরিবর্তন ঘটাচ্ছে এবং সেগুলোকে গালমন্দ করছে। এগুলোর মাধ্যমে তাদের ঈমান তাদের অন্তর থেকে আস্তে আস্তে বের হয়ে চলে যাবে। এক পর্যায়ে গিয়ে তারা ঈমান শূন্য হয়ে পড়বে, ঈমান শূন্য হয়ে পড়বে, একদম ঈমান শূন্য হয়ে পড়বে। যারাই মনে করে যে আমাদের সৃষ্টি এমনি এমনি, আমরা এমনি এসেছি আবার এমনি এমনি চলে যাব, আমাদের এই পরিবর্তন আবর্তন বিবর্তন যা ঘটছে এগুলো সব জামানার সাথে সম্পৃক্ত, কিছুদিন পর পর যুগ পাল্টাবে, সময় পাল্টাবে, পৃথিবীর অবস্থাও পাল্টাবে, গতিপথও পাল্টাবে, পৃথিবী একবার ধ্বংস হবে আবার পৃথিবী গঠিত হবে, এই সেই হবে। তারা তারা নিশ্চিতভাবে তারা ভুলের উপরে রয়েছে, একদম নিশ্চিতভাবে তারা ভুলের উপরে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই পরিবর্তনগুলোর কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আরাফ আয়াত নাম্বার 167, আল্লাহ বলছেন ওয়াবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাতি লাআল্লাহুম ইয়ারজিউন। কেন পৃথিবীতে এই পরিবর্তনগুলো আসে? কেন পৃথিবীতে এই পরিবর্তনগুলো আসে? এই পরিবর্তন, এই পরিবর্তন, এই পরিক্রমাগুলো কেন পৃথিবীতে আসে? আল্লাহ তাআলা কেন দেন? লম্বা একটি আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলকে কেন্দ্র করে বলেছেন, তাদের অপরাধগুলো, তাদের পাপাচারগুলো এবং তাদেরকে আল্লাহ তাআলা যে বিষয়ে নিষিদ্ধ করেছিলেন সেই বিষয়গুলোকে তারা যখন বর্জন করে, সেই বিষয়গুলোকে যখন তারা বর্জন করলো, আল্লাহ নিষিদ্ধ বিষয়কে যখন তারা বর্জন করলো, সেই পথে যখন তারা চলা শুরু করলো, তাদেরকে যে বিষয়ে উপদেশ দেওয়া হয়েছিল সেই বিষয়গুলোকে যখন তারা বর্জন করলো, তখন তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসলো। তাদেরকে বলা হলো কুনু কিরাদাতান খাসিইন, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও, নিকৃষ্ট বানর হয়ে যাও। এই কারণগুলো বর্ণনা করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আবালাউনাহুম বিল হাসানাত ওয়াস সাইয়্যাতি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলছেন যে আমি তাদেরকে পরীক্ষা করেছি ভালো এবং মন্দ দ্বারা, আমি তাদেরকে পরীক্ষা করেছি ভালো এবং মন্দ দ্বারা। এই আযাবগুলো চলে আসে আল্লাহর হুকুমে আসে, পরিবর্তনগুলো আসে আল্লাহর হুকুমে আসে। এগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরীক্ষা করেন। কেন? ভালো এবং মন্দ দ্বারা কেন পরীক্ষা করেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা প্রত্যাবর্তন করে চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়া আয়াত নাম্বার 35
তিনি বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ বলছেন প্রত্যেকটি প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর ভালো এবং মন্দ দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি। ভালো দিয়েও পরীক্ষা হয়, মন্দটা দিয়েও পরীক্ষা হয়, এবং আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। পরিবর্তন ঘটবে। সূরা ইউসুফ আয়াত নাম্বার 45, 46, 47 আপনারা সবাই পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে পরিবর্তনের একটা ধারাবাহিকতার বর্ণনা দিচ্ছেন। সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা সাবউন শিদাদ ইয়াকুলনা মা কদ্দামতুম লাহুন্না ইল্লা কালিলাম মিম্মা তুহসিনুন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই সময় রাজা কিছু কথাবার্তা জিজ্ঞেস করেছিলেন। কিছু গাভীর কথা বললেন যে এগুলো মোটা তাজা গাভী, অথচ চিকন চিকন গাভীগুলো এগুলোকে খেয়ে ফেলছে, এই হচ্ছে ওই হচ্ছে, এর কারণগুলো কি? তিনি সেখানে একটি কারণ বর্ণনা করেছিলেন যে ইয়াতি মিন বাদি যালিকা সাবউন শিদাদ, এরপরে 7 বছর পরে তোমাদের মধ্যে একটা পরিবর্তন ঘটবে। 7টি কঠিন কঠিন বছর আসবে। এগুলো আসবে কেন? আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসেবে। কেন আসবে? আল্লাহ এগুলোর মাধ্যমে, ভালো মন্দের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন। বন্যা আসছে, এটি আল্লাহর পরীক্ষা। শীত আসছে, এটি একটি আল্লাহর পরীক্ষা, আল্লাহর পক্ষ থেকে দেওয়া পরিক্রমা এটি একটি। বিভিন্ন ধরনের আযাব গজব আসছে, আল্লাহ তাআলা এর মাধ্যম দিয়ে মানুষকে পরিবর্তন করে নিতে চাচ্ছেন, মানুষকে ভালোর পথে আহ্বান করছেন, মানুষকে কল্যাণের পথে আহ্বান করছেন, এবং এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরীক্ষা করে নিচ্ছেন। কিন্তু যখনই মানুষ এগুলোকে নিয়ে সমালোচনা করবে, মানুষ যখনই এগুলোকে নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য পেশ করবে, অশালীন বক্তব্য করবে, অথবা নাস্তিক মার্কা কথাবার্তা বলবে, অথবা এগুলোকে দায়ী করবে, এই সময়টাকে দায়ী করবে, কালো রাত বলবে, ভয়াল রাত বলবে, ভয়াল রাতের থাবা বলবে, রাতের থাবা, ভয়াল রাতের থাবা, মাসের থাবা, অমুক সময়ের থাবা, অথবা বৃষ্টির থাবা, অথবা ঘূর্ণিঝড়ের থাবা, অথবা এই ভূমিকম্পের থাবা, যখনই মানুষ এগুলোকে নিয়ে বিভিন্ন ধরনের অশালীন বক্তব্য পেশ করবে, যে বক্তব্যের মধ্যে নাস্তিকতা থাকবে, এই বক্তব্যগুলোর মাধ্যমে বনি আদম আল্লাহকে কষ্ট দিবে, এবং আল্লাহকে কষ্ট দেওয়ার কারণে তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে আল্লাহর পক্ষ থেকে লানত আসবে, এবং আখিরাতে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে রেখেছেন, তৈরি করে রেখেছেন ভয়াবহ আযাব। মানুষ এই শব্দটুকুর মাধ্যমে জামানাকে, কালকে বকাবাদ্য, কালকে গালাগালি করার মাধ্যমে বনি আদম আল্লাহকে কষ্ট দিয়ে থাকে, এবং তারা আস্তে আস্তে ঈমান শূন্যতার দিকে চলে যায়, তাওহীদ ভঙ্গের দিকে চলে যায়, ইসলাম বিনষ্টের দিকে চলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার তাওহীদ ভঙ্গকারী, ইসলাম ঈমান ভঙ্গকারী বিষয় থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে পূর্ণতা দান করেন। আল্লাহ আমাদেরকে ঈমানের চোর দরজাগুলো জেনে বুঝে তাকে একদম বন্ধ করে দেওয়ার জন্য তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ইলমে বরকত দান করেন, আল্লাহ আমাদের আমলে বরকত দান করেন, আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করেন, আল্লাহ আমাদের হালাল রিজিকে বরকত দান করেন, আল্লাহ আমাদের পরিবার ব্যবস্থাপনার মধ্যে বরকত দান করেন, আল্লাহ আমাদের দ্বীনি জীবনে বরকত দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।